আরো বেশি মানে 34 তো ওরা ক্ষমতাতেই ছিল। হ্যাঁ, তারপরে তো দিদিরা ক্ষমতায় এসছে। না, দিদিদের ক্ষমতা না, আমি সিপিএন এর ক্ষমতা। সিপিএনটা যখন আসলো তার আগে আমরা এখানে এসেছি। আনুমানিক 40 বছর আগের কথা বলি আর কি, আরো বেশি। আচ্ছা, ঠিক আছে। যখন সিপিএন আসলো যেই বছর, তার 2 বছর পরে ওনার সঙ্গে আমার তার বাড়ি ভাড়া দেয়, তারপরে তার সঙ্গে যোগাযোগ হয়। দাঁড়াও, ঠিক আছে, তুমি ধরো 40-45 বছর তুমি এখানে এলে, ঠিক আছে, আগে এলে, আসার পরে ওনার বাড়িতে ভাড়া গেলে, ঠিক আছে, তারপরে ভাড়া দেওয়ার পরে যাই ওনার সঙ্গে যেভাবে হোক যোগাযোগ হলো, আমরা চলে গেলাম কোথায়, নবগ্রাম ভাড়া। নবগ্রামে ভাড়া চলে গেলাম, যত আমার পিছনে লাগতো। কে পিছনে লাগবে? ওই যে নারায়ণ দি আমাকে বিয়ে করেছে। আমাকে, আমার মেয়ে তখন ছোট। আমি বুঝতে পারিনি তোমার কথা, আমাকে একটু বোঝাও। যার বাড়ি ভাড়া গেলে, হ্যাঁ, তাকে বিয়ে করলে? ঘটনাটা তো বলছি। হ্যাঁ, এইভাবে বিয়েটা হলো। হ্যাঁ, তুমি যখন এখানে এলে, যখন তুমি ওনার বাড়ি ভাড়া গেলে, তখন তুমি বিবাহিত? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার আগের স্বামীর ঘরে এই যে মেয়ে ছিল। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা ক্লিয়ার বুঝতে হবে তো। হ্যাঁ, আমি বলছি, তুমি বলো। হ্যাঁ, বাংলাদেশে থাকতেন। বাংলাদেশে ওনার বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে ওখানে সংসার করছিল, করতে করতে মেয়ে হয়। এবং যখন বাংলাদেশে যুদ্ধ, মানে ওই সময় যখন সবাই, দেশ যখন ভাগ বাটোয়ারা হচ্ছে, তখন আর এর মেয়ে ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে আসে। তুমি শুধু মেয়েকে নিয়ে চলে আসো? মা বাবার সঙ্গে এসেছি। আচ্ছা, আপনার মা বাবা সবার সাথে আপনি চলে আসেন? সঙ্গে এসেছি, ভাই মানে এর ফ্যামিলি, মা বাবা, এর ভাই, এদের সাথে এর মেয়েকে নিয়ে চলে আসে, খালি স্বামী আসেনি? আচ্ছা, স্বামী আসে। এইটা বলো। হ্যাঁ, তারপরে এখানে এসে এদিকে ওদিকে থাকাকালীন একটা ঘর ভাড়ার দরকার হয়, তখন এই নারায়ণচন্দ্র দের বাড়িতে উনি ভাড়া যায়। আচ্ছা, এবং তখন অল্প বয়স ছিল, তাই মোটামুটি ধরে নি 45 বছর। 45 বছর। এখানে ওনার রেজিস্ট্রি হচ্ছে 80 সালে। তাহলে 80 থেকে এখন হিসাব করে 45 বছর, আরো আমি 5 বছর এক্সট্রা ধরছি, কারণ আজকে বললে কালকে তো আর বিয়ে হয়ে যায় না, নিশ্চয়ই একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারপরে বিয়ে শাদী করেছে। তো আমি 45-48 বছরই ধরলাম। তো তখন ওনার বাড়িতে ভাড়া যায়। ভাড়া থাকাকালীন যেমন আর কি হয়, একটুখানি মানে এর লালসায় উনি পড়ে যায়, ভালোবাসার থেকে একটা চাহিদা, মানে আকাঙ্ক্ষা, চাহিদা এটা তৈরি হয় ওনার উপরে। তো উনি সেটাকে তখন ডিজার্ভ করে না, মানে এটা চায় না উনি, যে না এটা আমার সাথে হোক, আমি মানে সাকসেস করতে দেবো না। আমার মেয়ে আছে, একটা মেয়ে আছে, মা আছে, মা বাবার সাথে যেহেতু এসছে, তাহলে একটা সেফ সাইড তো থাকা দরকার। তখন ওই নারায়ণচন্দ্রদের বাড়ি ছেড়ে দেয়, ভাড়া বাড়ি ছেড়ে দেয়, দিয়ে উনি কোথায় যাও, নবগ্রাম ভাড়া চলে যায়। নবগ্রাম ভাড়া যাওয়ার পরেও নারায়ণচন্দ্র দে খুঁজতে ওইখানে চলে গেছে। ওনার বউটাও কেউ ছিল না? আছে, ছেলে মেয়ে আছে। সেই সময় ওই বাড়িতে বউটো সবাই ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি যে বাড়িতে ভাড়া ছিলে, সেই বাড়িতে কি ওনার দাদুর পুরো ফ্যামিলি থাকতো? না, কেন দাদুর বাড়িতে না, পরে যেখানে ভাড়া গেছে সেখানে না, ওখানে যখন নবগ্রাম গেছে তখন কিন্তু ওনার ফ্যামিলির কেউ ছিল না, কিন্তু যখন ওনার বাড়িতে নারায়ণচন্দ্রদের বাড়িতে যখন ছিল, তখন ওখানে ওনার ফ্যামিলিও ছিল। হ্যাঁ, ওই সেটা তো বলো, ওনার বাড়ি তখন ওনার বাড়িতে ছিল, ফ্যামিলি ছিল। তারপরে ওখান থেকে ওখানে গিয়ে ঝামেলা করতো। ওখান থেকে আমরা চলে গেলাম ভাঙর, ভাই, কলকাতা ভাঙর। হ্যাঁ, ভাঙরে চলে গেলাম। আমার মামা লাইনে না, হ্যাঁ, ওখানে চলে গেলে, ওখান থেকে গিয়ে আমাদেরকে নিয়ে এলো আমার মামা, আমার দাদা, বুঝে বাজে যে চলো আমি জায়গা দেবো, বাড়ি কিন করবে। আসলাম, নিয়ে আসলো, এসে জায়গা দিল। ওই বাড়িতে না, অন্য জায়গা, এখন অন্য জায়গা, যেখানে এখন বাড়ি করছি সেখানে জায়গা দিল। তখন তো 300 টাকা কাটার জায়গা, খুবই সস্তা তখনকার দিনে। আমার ভাইরা জায়গা নিল, মামা জায়গা নিল, বাড়ি করলো। এবারে উনি দালালি করতো, জায়গা জমির ব্যবসা। উনি একটা ঘর করে নিল, ওখানে লোক নিয়ে বসতো, আমাকে গেলে বলতো চা করে দিয়ে যাবে। তা আমাদের পাড়ার লোক কিছু কিছু, না নারায়ণ দা এটা ঠিক না, আপনি ব্যবসা করবেন কেন, আমার বোন চা করে দেবে কেন, বলে আমি বিয়ে করবো। তাতে যাই হোক ঝামেলা টামেলা করে বিয়ে করবে, বলে আমি রেজিস্ট্রি করবো।
করতে রেজিস্ট্রি করতে ভাঙো এসে বিয়ের রেজিস্ট্রেশন হ্যাঁ। ওই সময়? হ্যাঁ, ওরা আমি রেজিস্ট্রি করবো, আমাকে সিঙ্গুর কোর্টে নিয়ে গেছে এই দলের করে আমাকে বাড়িও করে দিয়েছে, ভাড়া বাড়ি। মানে ছেড়ে দেয়নি হাত, যেটা বলা যায় আর কি। না, ছেড়ে দেনে ওখানে বাড়িও করলো, ভাড়া দিয়ে চলতাম। তাই করে মেয়ে আস্তে আস্তে মানুষ হলো, মেয়ে বিয়ে দিলাম। ওখান থেকে বাকি বাড়ি করে বিক্রি করে নীলপুরি সারদাপল্লী বাড়ি করলো। আমি বললাম যে এই বাড়ি বিক্রি করলো তো এবার কিন্তু আমার নামও দিতে হবে, কথা ঠিক আছে, কিন্তু দেয়নি। বোকা ছিলাম, বাংলাদেশের লোক। কে দেয়নি? নামেন দিই, ওর নামই করছে। আচ্ছা, আমি আর দেখিনি দলিল, বিশ্বাস, স্বামী। যাই হোক, এখন দেখছি ঝামেলা করতো, প্রচুর মারধর করতো। আমি কাজ করতাম, বিস্কুট কারণে কাজ করছি, পেন কারণে কাজ করছি, যাই হোক করে মেয়ে মানুষ করছি। গরু, তারপরে কাজ ছাড়াই যে গরু লেগে গরু পুষছি, গরু ছাগল দুরিয়া পুষছি, যা করে মেয়ে মানুষ করছি। তারপরে অসুস্থ হওয়ার পরে ছেলেরা বাড়িটা নামিয়ে নিয়ে গেল। কোন ছেলেরা? আপনার ছেলে? না না, ওনার ছেলেরা। আগের সংসারে। তাহলে আমি এখন কি করবো? বাড়িটা নিয়ে নিল পুরো? ওদের নাম বাইরে নিয়ে গেলো মানে জমিটা লিখে নিয়েছে বাবার থেকে। মানে বাবা করে লিখে দিল তাদের? বাবা তখন মানে অসুস্থ, অসুস্থ, মানে প্রচন্ডই অসুস্থ। এখানে আর আসতে পারতাম না, আসতে পারতো না। আসতো অটো ফটো করে মানে আসতো মাঝে এর মাঝে। কাছে কোনোদিনই চিরস্থায়ী থাকতো না। না না, মানে না, না। রেখে দিয়ে, হ্যাঁ। দুবেলা আসতো, মানে দুবেলা আসতো, চলে যেত, চা খেত, গল্প করতো, মুড়ি তারপরে খেত, ওই চলে যেত। সব পার্টি আসতো, সব বাড়ির লোক আসতো। ওনার একটা কংগ্রেস এর বাড়ি, পার্টি এর করতে বাড়িটা একরকম ছিল, বৈঠকখানা। বৈঠকখানা। কারণ উনি যেহেতু দালালি কিন্তু করতো, একটা বিষয় ওই যে বিয়েটা করে রেখেছিল। হ্যাঁ, জমির বাড়ি যেহেতু দালালি করতো, এর বাড়ি থেকেই এইসব আচ্ছা, প্রথম বউ ছিল তখন যখন এই বিয়েটা? হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য তো দলিল এইভাবে উনি অবজেকশন করেননি কোনো? জানতেন না? না, হ্যাঁ, না, সবাই তো না, জানে, সবাই জানে, ছেলে জানে, বউ জানে। তারপরে দাঁড়া এখন জানো, তারপরে ছেলে জানতো, বউ জানতো, সবাই জানতো। তারপরে? অপারেশন করে তারপরে ওখানে বাড়ি করে নিলো। ওনার ঘরে কটা ছেলে? দুটো ছেলে একটা মেয়ে। দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, এই দুই ছেলে এক মেয়ে এনারই বয়সী? না, আমার ওরা মেয়ের বড়, ওরা বড়, আচ্ছা, ওনারা বড়। ওরা বড়। আমার মেয়ের থেকে ওরা বড়। বড়। তার মানে শুরুর থেকে ওরাও জানে যে বাবার আরো একটা বউ আছে। হ্যাঁ, সবসময় গিয়ে তো ওখানে গিয়ে তা তো ছেলেরাও থাকতো গিয়ে? না, না, মাঝে মাঝে বাবা দেখতো। গিয়েই থাকতো। দুই ছেলের বিয়ে হলো, নিমন্ত্রণ করছে, মেয়ের বিয়ে হয়েছে, নিমন্ত্রণ করছে, গেছি, গিফট দিছি, সোনা দিছি। ওনার বউ যেত তোমার বাড়িতে? হ্যাঁ, দু একবার গেছে। যাই হোক, মানে তার মানে সবাই জানতো, তার মানে মানে লুকানোর কোনো ব্যাপারটা ছিল না। না, এগুলো লুকানোর লুকানোর কোনো ব্যাপার ছিল না, যে ওর মা, লুকিয়ে রাখা। ওর মা আসতো, আসাম থেকে মা যাইতো। আচ্ছা, ওর মা মারা গেল, এই আর কি। এখন এমন পরিস্থিতি দাঁড়াইছে, আমার বয়স হয়ে গেছে, বাড়িতে 7 ঘর বাড়িতে ওই দিয়ে চলতাম। এখন ওই ঘরগুলি, খালি ঘরগুলি সব দালান সব নিয়ে গেছে, ঠিক ভয়ে সব বাড়িটার উপর ছেড়ে দিয়েছে। কেন ঝড় বৃষ্টিতে যদি ঘরটা তুমি আমাকে বোঝাও ক্লিয়ার করে, ওনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। তারপরে যাই হোক, বাইরে তো লিখে নিল। না, মানে নীলকুঠিতে যেই বাড়িতে থাকতো, মানে আমাদের সাথে ওনার সাথে যেভাবে আর না আলাপ, তো ওখানেই উনি বসবাস করতো। সবাই জানতো উনি নারায়ণদের দ্বিতীয় স্ত্রী, আমরাও সেটাই জানতাম ছোট থেকে। তো এমতো অবস্থা যখন দাদু অসুস্থ হয়ে পড়লো, তখন আর ওনার বাড়িতে যেতে পারতো না। ফোন করতো, ফোন করে খোঁজ মাঝে খবর মাঝে নিত, আসতো, যেতে পারতো না। হয়তো কসমিন কালে কোনো চেনা জানা রিক্সাওয়ালা পেলো, বললো আমাকে একটু নিয়ে চলো, তখন সে নিয়ে যেত, কিছুক্ষণ থাকতো, আবার ফেরত চলে আসতো। আস্তে আস্তে যখন পুরোই বিছানা সজ্জায় হয়ে গেল, তখন এখানকার যে ছেলেরা, মানে প্রথম পক্ষের যে ছেলেরা, ওরা ওই বাড়িটা লিখিয়ে নিল, যে বাড়িতে উনি থাকতেন। যেহেতু উনি আছে। হ্যাঁ, ওনার বউ প্রথম স্ত্রী থাকতো না যে বাড়িতে? না, মানে ওনার মা যে, না, না, ওনার বাড়িটা? ওনার বাড়িতে। আচ্ছা, হ্যাঁ। উনি যে বাড়িটা এখন আছেন, 3 কাঠা না 4 কাঠা একটা জমির উপরে, সেই জমিটা ওরা লিখে নিয়েছে। তুমি সে শুরু থেকে ওই জমিতে আছো? হ্যাঁ, শুরু থেকে ওখানেই আছে। মানে আমার আমি 30 বছর বয়স, আমি 30 বছর ধরে দিদাকে ওইখানেই দেখছি। ওর জন্মের আগে থেকে আমি ওই বাড়ি করে এবার ওই বাড়িটা, ওই বাড়ির সমস্ত, ওই বাড়ির ধরেই তো তোমার সমস্ত ডকুমেন্টস, প্রমাণপত্র সব বানিয়েছো ওই বাড়ির? সব আছে, সব বাবার নামেই আছে। না না, না, ওই না, বাড়ির না। ঠিকানায় সব ডকুমেন্টস, সেটা যা, গ্যাস মানে রেশন কার্ড, সব। বলো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ওগুলো জানার যা কিছু সব ওই বাড়ির ঠিকানাতে। এবং স্বামীর নাম হিসেবে নারায়ণ চন্দ্র দই। একদম তো রেজিস্ট্রেশন করা আছে তো? তারপরে আমার আছে আধার তারপরে কার্ড। যাই হোক, এবার দাদু মারা গেল। দাদু মারা যাওয়ার পরে তখন
দিদা ভাবলো যে আমি এতটা জমি নিয়ে কি করব, তাহলে আমি কিছুটা জমি বিক্রি করে দিই, দিয়ে আমি নিজের একটুখানি বাড়িটা ভালো করে আমি বসবাস করি, বা পুরো জমিটাও যদি বিক্রি হয়ে যায় আমি মেয়েকে এককালীন কিছু টাকা দিলে মেয়ের জামাইও আমাকে দেখবে শেষ বয়সে। তো উনি তখন বাড়িটা বিক্রি করার জন্য খরিদ্দার দেখছিল। যখন খরিদ্দার দেখতে গেছে তখন দলিলে দেখছে দাদুর নামে দলিল। এবার দাদুর নামে দলিল যখন কোন একজন খরিদ্দার কিনবে বলে মানে Searching করেছে, করেছে। তখন সার্চিং করছে, তখন দেখছে সব ছেলে মেয়ের নাম বেরিয়ে আসছে। নামে ওখানে তোমার নাম কোথাও নেই। ওখানে ওনার নাম কোথাও নেই। এটা কত বছর আগে ছেলে মেয়েদের করে দিল? এটা 8 বছর। মানে উনি দাদু মারা যাওয়ার আগে। না মানে তখন উনি পুরো সুস্থ ছিল? না 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 না, অসুস্থ। অসুস্থ খালি অবস্থায়। অসুস্থ। অসুস্থ। তোমাকে সে কথা জানাই উনি, না না জানেন না। লুকিয়ে করে দিয়ে গেল। ওই মরার পরে ভাবলাম যে এত বড় বাড়ি, আচ্ছা ওই যে পেপারটা করে দিলি যে ওটা রেজিস্ট্রেশন পেপার করে দিয়েছিল ছেলেদেরকে, না খালি উইল বানিয়ে দিয়েছিল? না, সেটা তো আমরা জানি না। না, না, রেজিস্ট্রি করে সার্চিং এ ভদ্রলোক কি পেলেন? সার্চিং এ আমরা পেয়েছি যে এই তো ওখানে কাগজটা আছে। হ্যাঁ ওখানে আছে মানে ছেলেদের নাম আর তার নিজের বাবার নাম, মানে যেমন আর কি মানে searching 3 এর ছেলে কাগজ। মেয়ের নাম আছে। হ্যাঁ তো উইল করে দিয়েছে কি নাকি রেজিস্ট্রেশন? না বুঝতে না, পারিনি বাবা। উইল করে দিয়েছে। উইল করে দিয়ে গেছে। সে কাগজ দেখে না। তারপরে কি হলো? তারপরে এখন চলছে, আমার তো অসুস্থ, আমি ঘরগুলি ভেঙে গেছে, ফেটে গেছে, আজকের ঘর সেই তখন ভাড়াটা সব উঠে গেছে, আমি খাবো কি? কেন ভাড়া উঠে গেছে কেন? বাড়ি তো ভেঙে গেছে বাড়ি। মানে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি যদি ছেলেরা কি ওই যে ছেলেগুলো, ওদেরকে ডাকছে, ওরা বলছে না, যাবো ভুল করে যাবো। না দাঁড়া এক মিনিট, ওই ছেলেগুলো কি তোমাকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে? না 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 এসে হুজ্জতি করছে? না, না না, ছেলেরা বলেছে উনি যতদিন আছে ওখানে থাকুক। হ্যাঁ। কিন্তু থাকবে তার খাবে কি? হুম। আমি বলছি তোমরা আসো, বাড়ি বিক্রি করো, যদি না করো তোমাদের বাড়ি আর তোমার না, আমাকে করে দিয়েছে, যাই হোক। তুমি তো পাবেই, হ্যাঁ, কিন্তু তোমরা এটা তুমি দুদিক থেকেই পাবে। হ্যাঁ। কারণ এক তুমি ওখানে অধিকারে বসে আছো একটা প্রপার্টিকে, এক দ্বিতীয়ত তোমার স্বামীর সম্পত্তি, সেদিক থেকেও তুমি পাবে। এবং তুমি ওখানে থাকাকালীন তুমি জানোই না যে তোমার সম্পত্তি অন্য হাতে চলে যাচ্ছে, এটাও একটা ব্যাপার, পাবে তুমি ঠিকই। হ্যাঁ, আর ছেলেরা ফোন করলে বলে কি আমরা এখন বিক্রি করবো না, আমরা যতদিন আছে আপনি থাকেন। যে রেজিস্ট্রিটা করা আছে এটা কত উপকার না, তুমি যা নেবে তাই পাবে। হ্যাঁ পাবো তো, কিন্তু সেই কিন্তু রেজিস্ট্রিটা করা আছে এখানে, আমি দিদিকে সেদিনকার বলছিলাম, এখানে কিন্তু উনি ওনাকে বউ হিসেবে স্বীকৃতি নেই না, তাহলে কি লেখা আছে? ওই তো দিদি পড়ুক বললে বুঝতে পারবে। মানে দাঁড়া আমি বলছি কি হিসেবে আছে। শুধু নাম সই করেছে। আসছি তাই তো, আশ্রিতা না লক্ষ্মী আমরা তখন দিদি বুঝতাম না, তাহলে এইভাবে আমি দলিল করতে দিতাম না, বিয়ে করতাম। শোনো, প্রথম কথা তো এটা ওর ছেলেরাও জানে যে ওই জমির থেকে তোমাকে বের করা যাবে না। না না, ওরা কোনোদিনই আসে, ওরা হা করে বসাচ্ছে উনি মরবে আর ওখানে তারপরে ও নিয়ে নেবে পুরো। হ্যাঁ, নিয়ে নেবে। মাকে কোনো সময় ওরা তাড়াতে পারবে না, সেই দিক থেকে ওরা কিন্তু তুমি আমি দাঁড়াও, কথা চলবো, কম বলো। আমি চলবো কি করে? তুমি এখন তোমার বাড়িতে কটা ভাড়াটিয়া ছিল? 7 ঘর, এখন 7টা ঘর। সবই খালি। তো তুমি তোমার এখন ভবিষ্যৎ কি ভাবছো? মানে 7টা ঘর যে ভেঙে গেছে, এখন ভাড়া নেই তোমার না ওখানে? না না, কেন ভাড়া উঠিয়ে দিয়েছো কেন? আমি উঠাচ্ছি না, তাহলে? উঠে গেছে, অনেকদিন থেকে ভাড়া আছে, বুঝলি? আর এই ছোট ছোট ঘর হবে মনে হয় সেই সময়। ঘর ছোট বাড়ি, তারপরে ঘর দিয়ে অবস্থা খুবই খারাপ। ঠিকঠাক করতে পারোনি মনে হয়। ঘর বাসির ফাঁদ দিয়ে তোমার হাজবেন্ড কি করে? আমাদের তো সেই বিস্কুট কারখানায় করতো, তো বন্ধ হয়ে গেছে। গেঞ্জিসে করতো। তুমি তুমি কোথায় থাকো? আমি মার ওখানে আমার পাশে, বাড়ি। এখানে পাশেই থাকো। মাসির বাড়ি করেছি। আচ্ছা, মানে মায়ের বাড়িতে থাকো না তো? না না না, মেয়ের বাড়ি। মানে এই বাড়িতে খালি মাই থাকে না? মায়ের বাড়ি থাকবো কি, আজকালে জানো তো নিজের ছেলেরাই দেখে না, বুঝতে পেরেছো? তার মধ্যে জামাই, তারপরে জামাই ভালো হলে ভালো, তারপরে যদি খারাপ হয় সে আর বলার মতো না মানে সেটা বলার কথা না, মানে বলছি কাছাকাছি থাকো, একটাই মেয়ে তো তুমি, সেটাই বলছি। হুম। কিন্তু এবার কি আমাকে গো, সব সময় তো মানে শরীর খারাপ হতেই আছে, আছে ও বাবা মরার পর থেকে মা একভাবে শরীর বেঁচে খুব যাচ্ছে। খারাপ। মানে যা ভাড়া পায় ও দিয়ে সব এখন কটা ঘর আছে তোমার বাড়িতে? 7টা ঘর, আমার নেই 1টা ঘর। হ্যাঁ 7টা ঘর ভাড়া আছে? ভাড়া কটা আছে? খালি, সব খালি। সব খালি? এই 3টা ঘর খালি আছে, আর 3টা ঘর 28 তারিখ উঠবে। মানে আছে 3টে ঘরে এখনো তো? এখনো আছে। কেন তার উঠে যাচ্ছে কেন? ও ঘর ভাঙা, আচ্ছা ওই কারণে। হ্যাঁ, জল ঘর ঠিক ফল করতে করে, পারছে না। হ্যাঁ। তারপর চারিপাশে জঙ্গল মঙ্গল হয়ে গেছে, বাড়িতে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, দেখাশোনা হচ্ছে না আর কি। আগে আগে আমি বসে করতাম, মা তো কিন্তু পারে না। আমি তো এখন আর পারি না, বাড়িটা তো করবে না। 4 কাঠা জমি আছে বললে? ছেলে মেয়ে কটা? ওই বাড়িতে 2 ছিল, 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে, 3টে। হুম। খালি দিদি আপনাদের কাছে আসা আমার
কিন্তু বাড়ি এদের জন্য ছেলেদের জন্য করে না, করছেন তো আমার জন্য আমাকে বিয়ে করে। হ্যাঁ ওদের বিশেষ সম্পত্তি অনেক আছে, ব্যাংক ব্যালেন্স অনেক করে গেছে, সবাই সরকারি চাকরি করে। সব সরকারি চাকরি করে। কিন্তু ওরা দেবে না তো, কিন্তু আগে তো জমির দাম আকাশ ছোঁয়া, তাহলে ছাড়বে না ওরা। আমারটা আমাকে আমি তাও বলছি আমারটা আমাকে দিয়ে দাও। তুমি কি চাইছো? আমি বলছি আমি এখন তো চলতে পারি না, ভাড়াটা ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি মারতে আসে ভাড়াটা, ভাড়াটির যেভাবে পয়সা দেয় মানে ভাবতে পারো। ভাড়াটা ভাড়া আসলে পয়সা দেয় না, ঝগড়া করতে হয়, মানে অনেক ওগুলো ছাড়ো, ও তো ভাড়াটিয়া থাকলেও তো আলাদা তারপরে subject। কারেন্টে বিল দিতে যাওয়া, নিজে সবকিছু করা পারে এখন বলো? আমার বয়স হয়েছে। তুমি কি চাইছো? আমি চাইছি ছেলেরা আমাকে পয়সা দিয়ে দেবো। ওরা যখন ওদের নামে কিছু ছাড় করে নিয়েছে, তাহলে আমারটা আমার ভাগেরটা দিয়ে দিয়ে আমি চলে যাবো। তোমার ভাগ কি আছে, কি ভাবছো তুমি? তুমি কি রেখেছো, দাবিটা কি রেখেছো? তুমি কি চাইছো? ওই যে জমিটা যে নিয়েছে সেখান থেকে কি তুমি 1-2 কাঠা নেবে, না তুমি টাকা তুমি হ্যাঁ তুমি কি দাবিটা রেখেছো ছেলেদের কাছে? মানে উনি বেঁচে থাক, মানে যতক্ষণ বেঁচে থাকবে নিজের মতো নিজে চলতে পারে। ওরা বলছে আমরা বিক্রি আরে করবো। সেটা না তো বলছি তো, থাক আছে। হ্যাঁ। তোমার ক্লিয়ার কথা বলো, সত্য কথা বলো, দাবিটা কি তোমার? আমার দাবি ওরা আমাকে মন খুলে সত্যি কথা বলো। না সত্যি কথা ওটা তো বলবো। ওনারই বাড়ি, কি আমার বাড়ি? আমার বাড়ি, তোমার দাবি কি? আমার বাড়ি। হুম কিন্তু এখন ওরা যখন নাম করে দিচ্ছে, তাহলে ঠিক আছে তোর বাপের সম্পত্তি নেই, কিন্তু আমারটা আমাকে দে, কি দেবে? টাকা দো, তুমি খুলে কথা বলছো না। জমিন দো, 2 কাঠা জমিন দিয়ে দো। আরে ভাই সে তো বলছেই তুমি থাকো, কিন্তু অ্যাকচুয়ালি লিগাল তুমি কি চাইছো? কি ওই জমি 4 কাঠা জমির থেকে 2 কাঠা জমি তোমাকে আলাদা করে দিই, এটা চাইছো? হ্যাঁ আমাকে 2 কাঠা দিয়ে দেবো। আচ্ছা আমি তো চালাতে পারছি না, পারছি না। মানে ওনার মতো উনি থাকার মতন ওইটাই আমার চাই, মতন যে আমি আমার থাকি, মতন আমি আমি আর থাকবো, পারছি না। আমি আর ভাড়া নিয়ে কুলাতে পারছি না, পারছি না। কিছু পয়সা ব্যাংকে রেখে নিজের অসুখ বিসুখ নিজের তুমি আবার সেই 2 কাঠা বিক্রি করে দিয়ে তুমি এই করতে চাইছো, হ্যাঁ তাই আমার তো? 2 কাঠা বিক্রি করে দিয়ে আমি যাই হোক মেয়ের কাছে গিয়ে থাকবে। মেয়ের কাছে থাকি বা যেখানেই থাকি বা আশ্রমে থাকি। আশ্রমে গেলে তখন পয়সা লাগে। সব জায়গায় পয়সা লাগে, পয়সা ছাড়া কিছু এখন না। আশ্রমে যাবো, কিন্তু আমার পয়সা কেউ দেখবে না, ফ্রি অফ ফান্ড আর ফ্রি অফ কস্ট কোথাও গল্প নেই, এটা একদম সত্য কথা। ওই সব সেই জন্য গল্প আমাদের বলে না। কাছে আসে আমরা এবার তুমি কি চাইছো? সে ছেলেরা সেটা তোমাকে clear কথা বলো। টাকা দেবে, না তুমি জমি 2 দেবে? কাঠা জমির দাম কত আছে? 2 কাঠা জমি না দোক আমাকে ওখানে 10 লাখ টাকা হ্যাঁ? দিয়ে দাও। 9 করে কাঠা। 9 লাখ টাকা করে। জমির দাম এই টাকা। এবার তুমি বলো কি বলছিলে একটা? ওরা যদি মনে করে আমরা বিক্রি করব না, তাহলে আমাকে 20 লাখ টাকা দিয়ে দাও। কমে হবে না? কমে হলে আমি কি দিয়ে কি করবো? না না এটা আমি জিজ্ঞাসা করছি, আমি তো তোমার ছেলেদের চিনিও না, জানিও না, এখনো তোমার ম্যাটার নেই, আমি তোমাকে একটু ঝালিয়ে নিচ্ছি। বাড়িটা বিক্রি করবো এখন, এখন বাড়িটা অনেক দাম আছে। অনেক দাম আছে, তাহলে 20 লাখ চাইছি, বেশি চাই। ঘরগুলো সব কি ঘর, এই কুড়ে ঘরের মতো না পাকা ঘর? না, না, ঘর যেটি মানে 5 ইঞ্চি। একসঙ্গে লাইন দিয়ে করা তো, আর হ্যাঁ। একসঙ্গে ওই আর বাড়িটা আশপাশ যখন করছে স্কুল ঘর করে রাখছে, ভাড়া তুলে মানে আগের দিনে হ্যাঁ, আগে তো এরকমই হতো। লম্বা না। আগের ঘর হতো না, ওরকম লম্বা ঘর, উপরে টালি। না ঘরটা করে রাখছে, আর কোনো কাজ করে না। আমি ভাড়া তুলে তুলে বাড়িটা সব কিছু একটু একটু করে সব বারান্দাগুলি গাচ্ছি, দরজা করছি, কুয়া ছাতার দিবার মেজে করছি, কলের ভার করছি। আর কলের বিষয়ে এই ব্যাপারটা নিয়ে কি এরিয়ার কারোর কাছে গেছিলে? না, 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 আমি এই প্রথম এই আপনার কাছে এসেছি, আপনারা ব্যবস্থা করে দেবেন। আমি পাচ্ছি না। এমনি পাড়ার লোকেদের বলেছিল, সেটা জিজ্ঞেস করছে পাড়ার লোকেদের বলেছিল কেউ কোনো সুরাহা করে দেয়। পাড়ালেও করবে না, ক্লাব তো না। ক্লাবে তো জানানো হয়নি, না, আমি জানবো, ক্লাবে জানায়নি, আমি পরিষ্কার জানি। কথা যেটুকু আমি জানি, ক্লাবে জানায়নি। উনি আমাদের প্রাক্তন যে সদস্য, ওনাকে জানিয়েছিল, কোনো মা সুরাহা আমার করেনি। পাড়ার সদস্য ও। কোনো সুরাহা করেনি। কোনো। কারণ এটা তো একটা আইনি ব্যাপার না, হ্যাঁ। ব্যাপারটা বুঝেছো? একদম। হ্যাঁ, আইনি মানে বুঝলে না? পাড়ার সদস্যকে বলছিল এসি চলছে, না বন্ধ আছে, পাখাটা চালিয়ে দাও তো, দাও তো, আমি ভুলে যাচ্ছি না। বড় তো। পাখাটা চালিয়ে দাও। তোমার জেরে কেসে বলতে হবে। শোনো, হ্যাঁ যে কোনো বিষয় মনে এক কথা মুখে এক কথা, আর যে কোনো কাজের একটাই গু ধরে বসে থাকা। বলতো, দিদি আমাকে 20 লাখ টাকা দিয়ে দাও, আমি বাড়ি ফিরে যাবো। এই কথাটা তার ছেলেদের সামনে রেখেছিলে? না। আমি বলছি তোমরা জানাওনি কোনোদিনও? জানাইছি যে আমাকে টাকা- বলে যে আপনি রেখে দিন, আসেন থাকেন, এখন এখন বাড়ি কিছু বিক্রি- করা যাবে না, পরে এখন করবো, পরে। কিছু বাড়ি বিক্রি যখনই হবে না। বলে, বলে এখন কিছু করা যাবে না, না, এখন পরে কিছু করবো। করবো, এইভাবে হ্যাঁ, এখন করবো করবো, হ্যাঁ হ্যাঁ পরে করবো। আপনার এইভাবেই থাকতে হবে, আমরা কি করতে পারি? এখন কিছু হবে না, পরে হবে, পরে।
এই হবে। আমি মরে গেলে ওরা যা করার করবে, মানে বাড়ি বিক্রি হবে টাকা আমি কত করে দিয়ে গেছে। তারপর আমার উপায় তো নয়। বড় ছেলের আলাদা বাড়ি বড় করে ছেলে দিয়ে আলাদা গেছে, বাড়ি। এই যে ওর ছোট ছেলের আলাদা করে দিয়ে গেছে, আরো বড় আরো ছেলে কেনা রেলে আছে। চাকরি করে। বড় ছেলে যদি ওরা বলে যে আমি টাকা দেবো না, ঠিক আছে 1-1.5 কাঠা জায়গা দিয়ে দিই। আর কথা বলছি, ধরো 2 কাঠা রাজি হলো না, 4 কাঠা যাচ্ছে না, পুরো। আমার 4 টাকা 400 টাকা। আচ্ছা আচ্ছা, ধরো আমি একটা কথার কথা সব রকম তোমাকেই আগেই করে ঠিক দিচ্ছি। আছে। হ্যাঁ, এই যে ধরো 2 কাঠা বা 1.5 কাঠা তোমাকে না দিয়ে দিই। দিদি, এটা আপনার জন্য আমি ছেড়ে দিলাম। তোমার না, আরে কথাটা শোনো, শেষ করো আগে। ধরো তোমাকে 1.5 কাঠা 2 কাঠা করে দিয়ে দিল, যে ঠিক আছে আমরা টাকা পয়সা দিতে পারছি না, এইটুকু জায়গা তুমি থাকো। তাহলে তো একই ব্যাপার, পরে দুদিন সেল করতে পারবে যদি এরকমও হয়। কি তোমার নামে যদি তোমার করে দিল। করে দেয়, তোমার পরে হয়তো তাদের কাছে টাকা নেই, কথা বলতে এটা হতে পারে না। এত ঠিক আছে, এটা আপনাদের উপর ভাগ দিদি। আপনার দাম দুজনের জমি তো বা 20 টাকা। কেন কি ধরো আমি একটা কথা বলছি, ওনারা 3 সন্তান, তুমি 1 জন, 4 জন, বরাবর। আমার মেয়ের নাম ওরা গেলে না রাখেনি তো, এগুলো তো তোমারও ভুল হয়েছে ওই সময়টা, না? আমি বিশ্বাস, আমি জানি আমার স্বামী। ওই সময়টা বিশ্বাসটা ঠিক আছে, কিন্তু মানে একদমই আজকে- ঢিলা দিয়ে দিয়েছো ব্যাপার। আজকে যখন আমাকে ডেকে দেখিয়েছে বা আমাকে ডেকে পড়িয়েছে, তখনও যদি কাউকে ডেকে আর উনি বেঁচে থাকতে থাকতেও যদি তুমি এটা করতে না, হ্যাঁ, তখন কাগজপত্র তো দেখা হ্যাঁ। মাঝে মাঝে মেয়েকে ডাকতো, তোর মা চিন্তা করবে না। আমি বলতাম আমার নামে করে দিয়ে যাও, বলছে তোর মা কিসের চিন্তা, তোকে দেখতে হবে না, তোকে দেখতে হবে না, আমার ছেলেরা এখানে তো বাঁচবে দেখো না। উইল জিনিসটা কিন্তু জোর করে করা যায়, কিন্তু রেজিস্ট্রেশন জোর করে করানো যায় না। উইলটা কি হতো, আগে বাড়িতে অসুস্থ, উকিল টুকিল ডেকে নিয়ে এসলো, ছাপটাপ দিয়ে দিল, হ্যান ত্যান হয়ে গেল। আমাদের রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে, হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে। আর ওখানে যদি কোনো অবজেকশন থাকে, করে দেয় কেউ, তাহলে তো মানে যেটাকে ইঞ্জেকশন জারি করা বলে, তাহলে তো আরোই হবে না। তো এই কারণে এবার এইটা ভালো করে ভেরিফাই করতে হবে আমাকে, যে এটা রেজিস্ট্রেশন করা না উইল করা। ঠিক আছে, এইরকম কাগজ ধরে তো কিছু বোঝাবে না, হ্যাঁ। এটাকে আমাকে দেখতে হবে যেটা উইল করা আছে না রেজিস্ট্রেশন করা আছে। রেজিস্ট্রি করে নাই, ওই যে উইল করা আছে। লকডাউনের সময় বাপ খুব অসুস্থ ছিল, লকডাউনের আগে। অসুস্থ ছিল সেই সময়কার যে ট্রিটমেন্টের কোনো কাগজ আছে তোমার কাছে? না না, সব তো ওখানে ওই তখন উইল করে জমি নিতাম। নেই, এদের কাছে তুমি কিছুই প্রমাণ করতে পারবে উনি খুব অসুস্থ ছিল? কি করে প্রমাণ করবে? কাগজপত্র 2 বছর অসুস্থ ছিল। আরে তুমি কাগজপত্র মুখের কথা তো কিছু হবে না, তুমি কাগজ দেখা হসপিটালে অ্যাডমিট ছিল, সময় ভর্তি টর্তি ছিল? হ্যাঁ ভর্তি ছিল। কোন হসপিটাল ভর্তি ছিল? ভর্তি ছিল একবার, এখন ভর্তি ছিল। তারপর নার্সিংহোমে, এই কলকাতা কি নার্সিংহোম, ওখানেও গেছে। তারপরে এই জমিটা তার আগেই কি হস্তান্তর হয়ে গেছে? হসপিটালে হাসপাতালে ভর্তি অসুস্থ হয়ে বাড়ি এসছে, এটা তারপরে এটা যদি একমাত্র সার্টিফিকেট তো ওখানে ইয়ার অফ দেখা যদি ওই সময় বলে যাবে যে অসুস্থ অবস্থায় করে হ্যাঁ, কারণ আমার তো একটা পয়েন্ট ধরবো না, মরার 1 সপ্তাহ আগে এটাকে দিয়েছে। ওইটাই জানতে চাইছি তো আমি প্রশ্নগুলো বুঝতে পারছো না? তুমি মুখে বললে তো হবে না। আমি তো জানি না। বুঝতে পারছো না আমি প্রশ্নগুলো কি হ্যাঁ, করছি? আমি তো জানি না। ওর পাশে আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইটা আজকে আসলো না, শরীরটা খারাপ। আমার ভাইয়ের বন্ধু, ওদের পাশের বাড়ি, ওই ছেলেতে ওই বন্ধু বলেছে মরার 1 সপ্তাহ আগে উইল করে দিয়েছে। উনি দেখেছিল? জানে পাশের লোক, উনি ছিল সামনে? তা জানি না, বড় উইল করে নিয়েছে, জানি না। তখন উনি জানে তখন উনি অসুস্থ ছিল খুব? খুবই অসুস্থ। সে ভদ্রলোক দাঁড়াবে পাশে তোমার? দাঁড়াবে না। ওরা বললো পাশের বাড়ি। ওই কথার কোনো মানে নেই। সে কি বলবে? তবেই আমরা জানলাম এটা ওই মানে উইল করে নিয়েছে। তারপরে আমি বলি সে পেপার পত্র তোমার কাছে ছিল না জমিটার? অরিজিনাল পেপার? না, সব ওই বাড়ি। অরিজিনাল ওখানে ছিল না, জেরক্স। তাহলে করে কি বাগান বাড়ি ছিল নাকি? না, বাগান বাড়ি না। বলতে খারাপ লাগে, ব্যাপারটা বুঝেছো? শুনতে খারাপ লাগে হ্যাঁ, শুনতে খারাপ। যে একটা তুমি জমির মধ্যে রয়েছে, সেই জমির পেপারটা তো তোমার কাছে থাকবে। আসল কাগজটাকে নিয়ে আসলটা দেয় নাই, নকলটা দিয়ে। কিছুই নেই, এই জেরক্স কপি এটাই আছে। আর এই পেপারটার মধ্যে কি লেখা আছে গো? বউ না আশ্রিতা না দেখভাল করার জন্য, পড়ো তো দেখি। দেখভাল করার জন্য রাখলাম ওনাকে, কি বলে রেখেছিল পড়ো তো। মানে প্রথম পক্ষ শ্রী নারায়ণচন্দ্র দে, পিতা হরিমোহন দে, জাতি হিন্দু, পেশা চাকরি, রিসরা মোটরপুর থানা, শ্রীরামপুর জেলা হুগলি। তোমাদের থানাটা কোনটা? রিসরা? না না, বাজার বলি। হুম? ডানকুনি, ডানকুনি। রানপুরি না?
দ্বিতীয় পক্ষ শ্রীমতী উষারানী বর্মন, স্বামী ললিতমোহন বর্মন, জাতি হিন্দু, পেশা গৃহকার্য, 22 পুরো জেলা কুমিল্লা, বাংলাদেশ, হালে ছিল মোটপুকুর, রিষ্টা থানা, শ্রীরামপুর জেলা হুগলি। কষ্ট চুক্তিপত্র নিলাম কার্যরঞ্জনে উভয় পক্ষ তদানীন্তন পূর্ববঙ্গীয় বাংলাদেশের আদি অধিবাসী হইতেছে। পূর্ববঙ্গে তথা বাংলাদেশ দেশস্থ কুমিল্লা জেলার 22 পুর নিবাসী লালবিহারী বর্মনের পুত্র ললিতমোহন বর্মনের সহিত দ্বিতীয় পক্ষ শ্রীমতী উষারানীর সহিত হিন্দু শাস্ত্রানুসারে বিবাহ হইলে উহারা স্বামী স্ত্রী রূপে বসবাস করিতে থাকাকালে 1969 সালে মুসলমান সম্প্রদায় কর্তৃক হিন্দু সম্প্রদায়ের সহিত দাঙ্গায় হিন্দুর উপর নির্যাতন হইতে থাকিলে হিন্দুগণ জাতমান ও ইজ্জত রক্ষার্থে প্রাণ ভয়ে দেশের থেকে হইতে থাকাকালে দ্বিতীয় পক্ষ স্বামীর সহিত বিচ্ছিন্ন হইয়া শিশু কন্যা মিলনকলা ও বৃদ্ধ মাতার সহিত অনিদ্রায় অনাহারে গোপনে পশ্চিমবঙ্গে আসিয়া নানা স্থানে আশ্রয় পাত্রী হইতে থাকিয়া সর্বশেষ প্রথম পক্ষের আশ্রয় পাইয়া নিশ্চিন্তে নাবালিকা কন্যা মিলনবালা সহ কালো যাপন করিতেছে। প্রথম পক্ষের উপর নির্ভরশীল হইয়া তদীয় রুগ্ন কর্তৃক ও তাহার সেবা শুশ্রূষা করিয়া তাহার সুখ-দুঃখে সমভাগী রূপে কার্যযাপন করিতেছেন এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ উষারানী ও তদীয় কল্যাণ মিলনবালার যাবতীয় ব্যয়ভার বহন করিয়া আসিতেছেন। দ্বিতীয় পক্ষ উষারানী প্রথম পক্ষের আমার সুখ-দুঃখের সমভাগী হইয়া আমার সুখ স্বাচ্ছন্দ্যের উপর প্রখর দৃষ্টি রাখিয়া আমার সেবা যত্ন করিতে থাকিয়া আমি তাহার উপর স্নেহ প্রাণোদিত হইয়া তাহাতে ভবিষ্যতে দ্বিতীয় পক্ষ শ্রীমতী উষারানী রাসাচ্ছন্দে ও সুখ সুবিধার কোনো অসুবিধা না ঘটে তৎপ্রতি দৃষ্টি রাখিয়া এত দ্বারা স্বীকার ও প্রকাশ অঙ্গীকার করিতেছি যে আমি মায়ের ওয়ারিশক্রমে দ্বিতীয় পক্ষ উষারানী ও তদীয় নাবালিকা কন্যা মিলনবালার যাবতীয় ব্যয়ভার বহন করিতে এবং মিলনবালার যথাবিধি বিবাহ দিতে বাধ্য রহিলাম। দ্বিতীয় পক্ষ যতদিন জীবিত থাকিলে ততদিন যাবৎ তাহার যাবতীয় ব্যয় আমি বহন করিব এবং আমার লোকান্তে আমার স্টেট উষারানীর রাসাচ্ছন্দনে ব্যয়বহুল করিবে। আমি দ্বিতীয় পক্ষ শ্রীমতী উষারানী এত দ্বারা স্বীকার প্রকাশ অঙ্গীকার করিতেছি যে প্রথম পক্ষ আমাকে ও আমার নাবালিকা কন্যাকে যেখানে যেভাবে রাখিয়া আমাদের সুখ সুবিধার প্রতি দৃষ্টি রাখিবেন সেইভাবেই আমি কালযাপন করিতে বাধ্য রইলাম। কখনো প্রথম পক্ষের বিরুদ্ধাচারণ করিতে পারিব না, তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো অসুবিধার সৃষ্টি করিতে পারিব না। যদি ভবিষ্যতে কোনো কুসৎসঙ্গে প্ররোচনা করিয়া প্রথম পক্ষের বিরুদ্ধাচারণ ঘটাইলে প্রথম পক্ষের নিকট হইতে মাসোহারা দাবি করিতে পারিব না, করিলেও তাহা সর্বদা সর্বস্থলে বাতিল ও নামঞ্জুর হইবে। এতদর্থে আমরা উভয় পক্ষ সুস্থ শরীর সরল মনে অন্যান্যর বিনা অনুরোধ নিজ নিজ সুখ সুবিধার প্রতি দৃষ্টি রাখিয়া এবং সকল শর্তাদি সম্পূর্ণ অবগত হইয়া ও তাহাতে বাধ্য থাকিয়া অত্র চুক্তিপত্র সই সম্পাদন করিলাম। সাল হচ্ছে 1387 সাল, 4ঠা আষাঢ়, ইংরেজি হচ্ছে 1980, 18 জুন। তোমাকে খরচা বাবদ কি দিত, কি ব্যবস্থা করা ছিল খরচা বাবদ? ভাড়া দিই, আমি ভাড়া তুলতাম, আচ্ছা, ভাড়া আমি তুলতাম, কারেন্টের বিল সব আমার। ভাড়াগুলো করে দিয়েছিল যাতে তুমি খরচা যেভাবে আমি ভাড়া দিয়ে নিয়েও যেত, আবার নিত, মাঝে মাঝে 800 নিত। যেরকম পরিবারের মানুষ, হ্যাঁ সেইভাবে। হ্যাঁ, এখানে কোথাও বলা হয়নি তোমাকে বিয়ে করেছে, প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ বলে বোঝানো হয়েছে এবং তোমার কাছে আশ্রয় ছিল না, তুমি ওই অবস্থা ওখান থেকে চলে আসো, তোমাকে আশ্রয় দিয়েছে। বিয়ে করেছি স্বীকৃতি দিলাম এরকম কোনো কথা সে বলেনি। শুধু স্বীকৃতি মানে এটা তো ভালো, মানে তুমি দেখাশোনা তুমি থাকবে, তোমার মেয়ের বিয়ে দেবে, তুমি যাতে খেতে পারো সেই সব ব্যবস্থা করে দিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তোমাকে বউ বলে যে স্বীকৃতি সেটা কিন্তু দেয়নি, সেটা লেখা নেই এখানে, যেটা আমি বললাম। কিন্তু ঠিক আছে, এর ভেতরেও অনেক কানুনি ব্যাপার আছে যেটা বোঝা গেছে, সবটা বলা যাবে না। আর তাহলে আমি কি বলছি, তুমি ওই 1 কাঠাও যদি জমি দেয় লিখে, ওরা কথাটা বোঝো আমি কি বলছি, এটা আমার তোমার কথা, তাহলে তুমি রাজি? 1 কাঠা না, আমার 2 কাঠা দিতে। 2 কাঠা কী করে ভাগ হবে? ভাগ হবে কি করে? 4 কাঠা, ওরা 2 কাঠা না, আমার 2 কাঠা দিতে। ওরাও তো 3টে সন্তান, সবার নামটা তো মেনশন করা আছে এখানে। থাক, আমার কোনো সন্তান আছে, আমার তো সন্তান আছে। ওরা 2 কাঠা না, 3 জনে আমাদের মামে 2 কাঠা দেব। ওনার এই যে পেপারটা, সেইখানে তোমার দেখাশোনা, তোমার দেখভাল, তোমার খরচার কথা লেখা আছে। তোমার মেয়েকে বিয়ে দেবে সে কথাটা লেখা আছে, সেটা করে দিয়েছে।
তারপর তুমি যতদিন বাঁচবে তোমার খরচার কথা লেখা আছে। কথাটা বুঝেছো কি বলেছি? কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। এই পেপারের মধ্যে যে অঙ্গীকার পেপার, এটা স্বীকারোক্তি পেপার, অঙ্গীকার পেপার, যেটা এখানে তোমার মেয়ের ভবিষ্যতের কথা কিছু বলা হয়নি। না না ভবিষ্যতে কিছু পাবে না। তোমার মেয়ে পাবে বা তোমার মেয়েকে দেখাশোনা করা হবে বা কিছু কিছু না। বিয়ে পর্যন্ত তোমার মেয়ের, উনি যে একদম খারাপ কিছু করে গেছে তা নয়, কিন্তু কথাটা বুঝে তোমাকে কিন্তু ফেলে দিয়ে যায়নি, কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎও করে দেয়নি। না কথাটা বুঝেছো তো? মানে তুমি কি বলবো ওটাকে, খাঁচায় রাখা পাখি, তুমি ওরবার তোমার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নেই। তোমাকে সব দেবে, দানা দেবে, পানি দেবে, সব দেবে, কিন্তু খাঁচায় থাকতে হবে। মানে তুমি খাবার পাবে, ভাড়া পাবে, সব পাবে, কিন্তু তোমাকে ওই বাড়িতে থাকতে হবে। কিন্তু তুমি যদি বলো যে আমি সেল করে সাইড হয়ে যাবো বা কিছু, সেই মানে কি বলবো ওটাকে, সেই স্বাধীনতাটা তোমাকে দেওয়া হয়নি। এইটুকু পেপারে যেটুকু পেলাম, তো এরপর আরও পেপার হতে পারে বা কিছু, বা এই যে এইটা কি করে হলো, তোমাকে না জানিয়ে কি করে করলো, এই ব্যাপারটাও আছে। এবং এর ভিতরে উইটনেস কারা আছে সেগুলো দেখতে হবে, কারা এই সময় সইটা দিয়েছিল, তারা কি জানে। কথাটা বুঝতে পেরেছো কি বলেছি? পেপারটা যখন তোমাকে উইল করে দিল বা রেজিস্ট্রেশন করে দিল, আমি জানি না এর মধ্যে কী করা আছে, আর সাক্ষীদার কারা, যারা তারাও কি সাক্ষী বেঁচে আছে আছে? তারা তোমার কথা জানে কি না? তারা তোমার কথা জানে কি না, এবং এই পেপারটা কীভাবে তৈরি হলো, তারা কী সাক্ষী হিসেবে জানে। কথা বুঝলো? সাক্ষী মানে তো বাইরের থেকে নিশ্চয়ই আনেনি, না, না। এরিয়ারই কোথাও হবে, আশেপাশে কোথাও হবে, কিছু হবে। এই পেপারটা পেপারগুলো টোটাল আর পেপার নেই তোমার কাছে, এইটুকুই পেপার আছে, এই পেপার। ওই আর বাড়ির দলিলের জেরক্সটা আছে। পরে সার্চিং করে যে ভদ্রলোক পেয়েছে না, ওটা না, দেয়নি, না, ওই ভদ্রলোকও দেয়নি, ওখান থেকে নেওনি তুমি? এইটাই দিয়েছে। এইটুকুই দিয়েছে খালি, টোটাল পেপারটা দেয়নি। না না যে দলিলটা এখনকার বর্তমান দলিলটা দলিলটা, আমাদের দলিল ছিল, জেরক্সটা ওটাকে সার্চিং করে দলিল মানে যে জমিটা আছে সেই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে সার্চিং করে এইটুকু শুধু এইটুকু দিয়েছে, টোটাল দলিলটা বের করে নি। ওটা দলিল এটা আমি বের করছি। তুমি এটা তো এর মধ্যে তো উইটনেসের কিছু নাম টাম তো নেই। 5 জনের নাম আছে। 5 জন কে গো? দাঁড়াও, অধিকারীটা আবার কে? শিবনাথ অধিকারী কে? জামাই নাকি অধিকারী নাকি বা ড্রাইভার না, জানি না, জামাটা মারা গেছে না জামাই মারা গেছে। তিমির জন্য ওই বাড়িটা। কিন্তু ওই 3টে নামের নিচে দেখুন নারায়ণ চন্দ্র দেয়া আছে, আর 2টো নামের নিচে কিন্তু নেই, ওপরে 2টো নামের নিচে কিন্তু নেই। আর তো কেউ নেই, ওই তিনটেই তো, ছেলে মেয়ে, 2 ছেলে আপনি, আমার নাম। গৌরী কে? মেয়ে নেই। শিবনাথ অধিকারী কে বলতে পারছো না? ওটা বলেন্দ্র নাথ নাকি কি লেখা আছে? ওটা সাক্ষীটা কি হবে কেউ ওদের নামে করা আছে। সাক্ষী জায়গা নয় এটা। এই দেখো 5টা নাম হ্যাঁ আমি কাস্টমার দেখেছো তো? ওইটা কে? অধিকারীটা কে? রাজকুমার মালিক, আর পিতা হচ্ছে কুটিশ্বর, আর শিবনাথ অধিকারী, পিতা হচ্ছে বরেন্দ্রনাথ। তাহলে তো 2 নাতির নাম ঢুকিয়েছে নাকি? না 2 নাতির নাম এদের- ঢোকালে তো এদের তোমার আবার লেখা আছে মানে স্থান বেলমারিয়া 24 পরগনা, আর একটা হচ্ছে তারাতলা রোড সিসিটিসি কোয়ার্টার কলিকাতা। আর পরে যে সুদীপ দে, পিতা নারায়ণ চন্দ্র দে ওটা তো ঠিক আছে। নিজ, হুম। গৌরীদেব স্বামী বিষ্ণু নিজ, প্রদীপ কুমার দেব পিতা নারায়ণ চন্দ্রদেব নিজ। এই 3টে হচ্ছে নারায়ণ চন্দ্রদেব নামে পাওয়া যাচ্ছে, কিন্তু এই ওপরে 2টো কোথা থেকে আসছে এটা বললেন। স্যার মানে ওই যে উকিলকে তো কলকাতা থেকে নিয়ে এসছে। ঠিক আছে, আমি তোমারটা সব বুঝে গেলাম, খেলাটাও বুঝে গেছি, গেমটাও বুঝে গেছি। আমি এটা তাহলে তুমি কি বলছো যে হয় অর্ধেক জমি দেবে আর নয় 20 লাখ টাকা দেবে, এটাই তোমার বলার বক্তব্য, ঠিক আছে? আর যদি পুরো জমিটা পাও আমাকে 2 কাটা দিয়ে দেবে? হ্যাঁ, তোমাকে না দিদি, না দিদি, আমি আপনাকে দেবো। না না, আমি কি বলছি, যদি পুরোটা পাও তাহলে কি 2 কাটা আমাকে দিয়ে দেবে? এই বোন সুন্দর বুঝতে পেরেছি কি বলছি, ঠিক আছে। যদি পুরোটাই পাও। না না আমি তুমি যা দাবি আমি করো। দেবো দিদি, দেবো। আমি সেটা বলে একটা মজাক করলাম। আর তুমি যে দাবিটা বলছো না, সেই দাবিটা হচ্ছে কিরকম, মানে অর্ধেকের দাবি বলছো। যদি দেখালো কানুনি তুমি পুরোটাই পাচ্ছ, সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি, আর কিছু না। যাই হোক, এটা এটা তো মজাকে অন্যের দাবি করার জিনিস না তোমার, এটা তো তোমার পুরোটাই দাবি করা। এক্স্যাক্টলি এই কথাটাই, ওই জন্যই আমি মজাকটা করলাম। এই যখন already যখন পুরোটা দাবি করো তখন বলবে তোমার ওই বাড়ি রয়েছে। এরকম যদি হালে
2018 ট্যাক্সটা কার নামে যাচ্ছে দেখো তো? ওই নারায়ণ ছেলে হ্যাঁ, নারায়ণ ছেলে উনি তো কাটে। আমি দিই ট্যাক্স ওনার নামে যাচ্ছে। হ্যাঁ উনি তো দেয় ট্যাক্স, ইলেকট্রিকের বিল কার না না, নামে কার নামে? হ্যাঁ, নারায়ণ চন্দ্র দে। আচ্ছা, সব কিছুই তা ওনাদের নামে হয়নি তার মানে এখনো? না হয়েছে এবার এবার হয়েছে? এবার ট্যাক্সটা ওরা দিয়েছে আচ্ছা, ও এবার ট্যাক্স ওরা দিয়েছে। কজনের নামে হয়েছে? জানি না আমি জলের লাইন আসবে ওরা ওখান থেকে এটা পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি গো? পঞ্চায়েত পঞ্চায়েতে ওরা বিল দিয়ে সদস্যরা জমা দিয়েছে শুনলাম বসি। কারণ ছেলেদের নামে টেস্ট ভাবছিল আমার নাম করবো সে করবো আর হয়ে ওঠে হুম, ওই যে ঠিক আছে।